অম্বুবাচী ২০২৫ কখন শুরু এবং শেষ? অম্বুবাচী কেন পালন করা হয়? অম্বুবাচীতে কি করবেন এবং কোন কাজগুলি অম্বুবাচী চলাকালীন সময়ে করা যাবে না? সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অম্বুবাচী শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা বা ধরিত্রী মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলেও ধারণা করা হয়। এই 3 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়, কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী বিশেষ উপাচার সহকারে পালন করা হয়। কামাখ্যা মন্দির হচ্ছে অন্যতম একটি শক্তিপীঠ। এই স্থানে মাতা সতীর দেহের 51টি অংশের বিশেষ একটি অংশ পতিত হয়। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাচীর সময় দেবী দর্শন দেওয়া হয় না। চতুর্থ দিন দেবী স্নান ও পূজা সম্পন্ন হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে আগমন করেন। ভারতীয় সময় অনুযায়ী 2025 খ্রিস্টাব্দে 22 জুন রবিবার দুপুর 2:58 হতে 26 জুন বৃহস্পতিবার ভোর 3:21 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী 2025 খ্রিস্টাব্দে 22 জুন রবিবার দুপুর 3:28 হতে 26 জুন রবিবার ভোর 3:51 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। অনেকেই এই 3 দিন সকল ধরনের ভগবত কর্ম যেমন পূজা, হরিনাম জপ, গীতা আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন, ভোগ রন্ধন প্রভৃতি করা যাবে না বলে প্রচার করেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কোনো অবস্থাতেই এই সকল কর্ম বাদ দেওয়া যাবে না। বিশেষ করে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে, কোনোভাবেই বর্জন করা যাবে না। এখন জানবো অম্বুবাচীতে কি করবেন না, ভুলেও যে কাজগুলি করা যাবে না। অম্বুবাচী চলাকালীন আমিষ আহার করবেন না। নেশাদ্রব্য যেমন চা, পান, কফি, সিগারেট গ্রহণ করবেন না। দ্রুতক্রীড়া অর্থাৎ তাস, পাশা, জুয়া খেলায় যুক্ত হবেন না। সকল রকমের যৌন সঙ্গ পরিহার করবেন। হালচাল, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। অম্বুবাচীতে কি করবেন? ব্রাহ্মমুহূর্ত কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে এই 3 দিন স্নান করবেন। আপনার দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন। নিয়মিতভাবে ভগবানের নিত্য পূজা সম্পন্ন করবেন। ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সহ বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। অধিক সংখ্যক হরিনাম কমপক্ষে 16 মালা জপ করতে চেষ্টা করবেন। শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন এবং দান করবেন। নিকটস্থ মন্দিরে যেতে চেষ্টা করবেন। ভগবানের শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করবেন। ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন।